মেনস্ট্রুয়াল হাইজিন ডে, অর্থাৎ ঋতুস্রাব বিষয়ক সচেতনতা তৈরির জন্য আজকের দিনটি বেছে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য। এই দিনটিতে মেয়েদের যে ঋতুস্রাব হয়ে থাকে সেই সময়টিতে নিরাপত্তার কথা সচেতনতা তৈরি করার জন্য এই দিনটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ এইটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত, প্রজনন স্বাস্থ্যের জন্য বিশেষ করে নারীদের অত্যন্ত প্রয়োজনীয়। এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার মুনিরা ফেরদৌস, সাবেক বিভাগীয় প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। মুনিরা ফেরদৌসী, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আমরা জানি আজকের দিনটিকে বিভিন্ন লক্ষ্যমাত্রা নিয়ে পালন করা হয়ে থাকে, যেন এই আজকের দিনটিতে সেই সচেতনতা তৈরির চেষ্টা করা হয়, যেন মেনস্ট্রুয়াল বা ঋতুস্রাব বিষয়গুলি নিয়ে মেয়েরা যেন কোনো ধরনের ভয় না পায়, লজ্জায় না ভোগে, এবং স্বাস্থ্যসম্মতভাবে যেন আত্মবিশ্বাসের সঙ্গে যেন এই কথাটি সে বলতে পারে, এই বিষয়টিকে সে মানিয়ে নিতে পারে সব জায়গায় তার পরিবারে এবং সমাজের সাথে, যেন এটি খুব গোপন কোনো কিছু না হয় এবং সেটি গোপনীয়তার কারণে যেন তার স্বাস্থ্যহানির বিষয় না হয়। এখন আপনার কাছে জানতে চাই যে এই দিবসটি পালন করা হচ্ছে বেশ কয়েক বছর ধরে, কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে সেই সচেতনতা কতটুকু তৈরি হলো, এবং মেয়েদের এই যে ঋতুস্রাবের বিষয়টি এখনও আমরা দেখি যে ভীষণ রকমের গোপন আলাপ, গোপন বিষয়ে কথা বলছি, লজ্জার জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে আমরা যারা সচেতনতা নিয়ে কাজ করি তারা কতটুকু কাজ করতে পেরেছি? আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনি কি আমার প্রশ্ন শুনেছেন? মুনিরা ফেরদৌস, আপনি কি আমার প্রশ্ন শুনেছেন? আমি প্রশ্নটি শুনেছি। ঝামেলা হচ্ছে। জি, নেটওয়ার্কের প্রচণ্ড ঝামেলা হচ্ছে, যেহেতু আসলে আবহাওয়া খারাপ, এটা একটা বড় কারণ। এখন নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সচেতনতা বৃদ্ধির জন্য তো বিগত কয়েক বছর যাবতীয় কাজ করে যাচ্ছি। তো আমাদের সচেতনতা আমরা বৃদ্ধি করার প্রোগ্রাম করতেই থাকবো, কিন্তু আসলে যেটা হয়েছে সেটা যে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে কিশোরী বা মহিলাদের ভিতরে কিন্তু এতটা সচেতনতা এখনো তৈরি হয়নি। কারণ এই সময়গুলোতে আমরা জানি যে এটা একটা খুবই ক্রুশিয়াল একটা সময়, যে সময়টাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, কারণ মাসিকের এই সময়গুলোতে। কিন্তু এখনো আমাদের দেশে যে মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হয় বা স্যানিটারি ন্যাপকিন কিনতে হয়, বা সেটার জন্য বাজারে যে কিনতে হবে, এই যে বাজারে যে একটা স্যানিটারি ন্যাপকিন কেনা, এটা কিন্তু এখনো আমাদের দেশের মেয়েদের ভিতরে তৈরি হয়নি। তারা এখনো একটা ন্যাপকিন কিনতে গেলে তারা কিন্তু এটা চুপচাপ যেতে হয়, চুরি করে যেতে হয় আর কি, যখন কেউ থাকবে না তখন যেতে হয়। আমার মনে হয় যে এই জিনিসটা আসলে আমাদের পরিবার থেকে তৈরি হওয়া উচিত, এবং একজন মেয়ের যে ঋতুস্রাব হবে এটা কিন্তু আসলে পরিবার থেকে জানিয়ে দেওয়া উচিত, বোঝানো উচিত আগে থেকে, প্রথম থেকে। এবং স্কুলে এটার দায়িত্ব আমি মনে করি যে অনেক বেশি। তাহলে যদি হয় তাহলে একজন মেয়ে এটা জানবে যে এটা প্রতি মাসে তার এটা হয়, তার ভিতরে এই সচেতনতা তৈরি হবে, এবং পরিবারের সবাই যদি তাকে বুঝায় যে না এটা এমন কোনো ব্যাপার না, এটা সবাই সবাই জানবে। এটা যেমন একজন মানুষকে প্রাকৃতিক কার্যগুলো করতে হয়, সকালে উঠে তার বাথরুমে যেতে হয়, এটাও যেমন স্বাভাবিক ব্যাপার। একজন মেয়ের জীবনে মাসে এটা হবে, এটাও কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। ধরেন যদি ঋতুস্রাব না হতো একজন মেয়ের, তাহলে কিন্তু এটা একটা বড় সমস্যা হতো, যে তার কি সমস্যা হচ্ছে, তার হয়তো ফিজিওলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে যার জন্য তার এই মাসিকটা হচ্ছে না।
তো আমাদের যেটা করতে হবে যে এই সচেতনতা বৃদ্ধিটা ফ্যামিলি থেকে তৈরি করতে হবে এবং সবার ভিতরে এই সচেতনতা তৈরি করতে হবে এই এটা জন্য। কি শুধু পরিবারের মধ্যে না, আসলে আমাদের পাঠ্যসূচি সহ সব জায়গাতেই আসলে নারী পুরুষ বা ছেলে মেয়ে নির্বিশেষে এই তথ্যটি পৌঁছাতে হবে, যেটি খুব স্বাভাবিক একটি বিষয়, খুব সাধারণ একটি বিষয়। এখানে আসলে লজ্জার কিছু নেই, কারণ লজ্জাটাই মূলত আমাদের এখানে সবচেয়ে বড় বাধা, এবং এটাকে ঘিরে আসলে নানা রকম স্টিগমা তৈরি হয়। সেই জায়গাটা থেকে আসলে কাজ করা প্রয়োজন। অবশ্যই প্রয়োজন। এই সচেতনতা তৈরি করতে হবে সবাইকে, যে একজন মেয়ে যখন স্যানিটারি ন্যাপকিন কিনতে যাবে সে সবার সামনে বলতে হবে যে আমার আমার একটা স্যানিটারি ন্যাপকিন দরকার। কিন্তু এখনো মানুষ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না ঠিকমতো। আপনি জানেন যে আমাদের দেশে মনে হয় মোটামুটি না, আমি 43%। বলছি মাসিক যে হয় এই তথ্যটি আগে আসলে সেই সবাইকে জানানো, এবং এই সময়টিতে নানা রকম বিষয়ের ভেতর দিয়ে একটি নারী যায়, তার মুড সুইং হয়, তার মন খারাপ হয়, তার শরীর খারাপ হয়, তার শারীরিক কষ্ট হয়, এই তথ্যগুলিও তো আসলে একই সাথে প্রয়োজন হাইজিনের পাশাপাশি। অবশ্যই প্রয়োজন, কারণ এই সময় হয়তো তার যখন মুড সুইংটা হয় তখন সবাইকে তাকে একটু সাহায্য করতে হয়। কারণ এই যে একজন একটা প্রতি মাসে একটা মেয়ের মাসিক হয়, তার জন্য কিন্তু একটা মেয়ের কিছুটা তো দ্বিধাদ্বন্দ্ব থাকেই। এবং এই যে এই মাসিকের সময় কারো কারো কিন্তু সিভিয়ার পেইন হয়, এবং এই পেইনের সময় তাকে কিছু ওষুধ দিতে হয়, ওষুধ খেতে হয়। অনেক মেয়ে দেখা যায় যে এই মাসিকের সময় ব্যথা হয় বা ব্লিডিং হলে পরে স্কুলে যেটা সমস্যাটা হয়, সে বাথরুমে গিয়ে যে চেঞ্জ করবে, এই স্কুলে কিন্তু অনেক স্কুলে এই সুবিধাটা নাই। মানে বাথরুমে যেয়ে চেঞ্জ করার বা ন্যাপকিনটা সে কোথায় রাখবে, সারাটা ক্ষণ কিন্তু সে সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুলে থাকে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্কুলে কিন্তু এই বাথরুমের প্রিভিলেজটা থাকতে হবে, যে সে যাতে তার স্যানিটারি ন্যাপকিনটা পরিষ্কার করতে পারে, চেঞ্জ করতে পারে, এটার একটা ব্যাপার আছে। আর এই সচেতনতা তো আমরা বলছি যে সবার ভিতরেই ছড়িয়ে দিতে হবে। মাসিক হয়, মনে মনে হয় এটা মোটামুটি এখন সবাই জানে যে একটা মেয়ের মাসিক হয়। কিন্তু মাসিকের সময় কবে হচ্ছে, কখন হচ্ছে, এটা কিন্তু আমরা আসলে লুকিয়ে রাখতে এখনো পছন্দ করি, যে না এটা আমরা সবার সাথে শেয়ার করব না। এটা আসলে একটা গোপন জিনিস, এটা গোপনই থাকুক। তো এই একেবারেই। ব্যাপারগুলো আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই সময়টিতে, ঋতুস্রাবের এই সময়টিতে আমরা যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকি, সেটির যে মূল্য, সেটি ভীষণ রকমের বেশি। একজন নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তর পক্ষে আসলে প্রতি মাসে 120 টাকা থেকে 360 টাকা বা তারও বেশি আসলে রয়েছে দাম। এই দামের স্যানিটারি ন্যাপকিন কেনা তো সম্ভব নয়। সরকার বলছে যে নানা সময় নানা ধরনের ভর্তুকি দেওয়া হবে, এই খাতে কিছুটা দেওয়াও হচ্ছে, কিন্তু এর দাম কমানো যাচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে এখানে ভর্তুকি কতটা বাড়ানো উচিত, এবং এর মূল্য একটু কোন মাত্রায় নামিয়ে আনলে এই জায়গাটি আসলে এই স্যানিটারি ন্যাপকিন আসলে সহজলভ্য হবে নারীদের জন্য? না, অবশ্যই একটা জিনিস হাতের নাগালের ভিতরে থাকাটা অনেক সোজা একটা ব্যাপার। এখন দামের জন্য কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মেয়েই এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না, যার জন্য তাদেরকে কিন্তু কাপড় ব্যবহার করতে হয়। আ অবশ্যই আমি বলব যে এই স্যানিটারি ন্যাপকিনটা সহজ মূল্যে দেওয়ার ব্যবস্থা করা উচিত। এটা আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে বলতে পারি, আমরা সরকারকে বলতে পারি যে এইটা একটু সুলভ মূল্যে দেওয়া উচিত। কিছু, কিছু ন্যাপকিন আছে যেটা একটু কম দামে, কিন্তু ওই ন্যাপকিনগুলো আসলে অতটা ভালোভাবে ব্যবহার করা যায় না, সহজ হয় না। যার জন্য কিন্তু আমরা একটু ভালো যে স্যানিটারি ন্যাপকিনগুলো আছে সেইটা ব্যবহার করতে সুবিধা, কিন্তু সেটা ব্যবহার করার জন্য দামটা বেশি। যার জন্য এটা সহজে সবার হাতের নাগালের ভিতরে থাকছে না। যার জন্য মানুষকে কি করতে হচ্ছে, কারণ প্রতি মাসের কিন্তু ডক্টর একটা ব্যাপার। মনির, আপনার কাছ থেকে ছোট করে একটু জেনে নেই, এই যে ঋতুস্রাব বিষয়ক সচেতনতা তৈরি না হলে একটি নারীর প্রজনন স্বাস্থ্যে কি কি ধরনের চাপ পড়তে পারে বা কি কি ক্ষতি হতে পারে, ছোট করে এই জায়গাটি যদি আমাদেরকে একটু বলেন। এইটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে স্যানিটারি ন্যাপকিন যদি কেউ ভালো স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে তাহলে কিন্তু তার এই যে আমরা বলি যে স্বাস্থ্যবিধির যে সমস্যাগুলো হচ্ছে বা অসুবিধা হয়, যেটা যে অসুখ-বিসুখ কিছু হতে পারে, তার প্রজনন তন্ত্রের, তার পরবর্তীতে ইনফেকশন হতে পারে। ইভেন এই ইনফেকশনের জন্য তার একটা ক্রনিক পেইন হতে পারে অ্যাবডোমিনাল, এবং পরবর্তীতে দেখা যায় যে ইনফেকশন উপরে যাওয়ার পরে তার আ বন্ধ্যাত্বও হতে পারে। তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। যার জন্য এই সময় সে কি ধরনের উপকরণ ব্যবহার করবে, কিভাবে সেটা পরিষ্কার করবে এবং কিভাবে সেটাকে সে ফেলবে সেটাকে, সেই জিনিসটাও কিন্তু আমাদের সবার জানা দরকার।
এবং এই জন্যই কিন্তু আমরা স্যানিটারি ন্যাপকিনের উপরে এত গুরুত্ব দিচ্ছি। কারণ আপনি জানেন যে কাপড় যারা ব্যবহার করে সেই কাপড়টাও কিন্তু পরিষ্কার করতে হবে এবং রোদে শুকাতে হবে এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে। এটা যদি না করে লুকিয়ে প্যাকেটে করে অন্য জায়গায় রাখে এবং সেখান থেকে ইনফেকশন হয়, তাহলেও কিন্তু তার পরবর্তীতে তার প্রজনন তন্ত্রে সংক্রমণ হওয়ার পরে একটা মানে ভয়াবহ কিন্তু জটিলতার সৃষ্টি হতে পারে। সো দ্যাট আমাদের মাসিক স্বাস্থ্যবিধির উপরে জোর দিতে হবে এবং তার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং সেই উপকরণগুলোকে পরবর্তীতে সেটা কিভাবে তারা কোন জায়গায় কিভাবে সেটাকে রাখবে বা কিভাবে সেটাকে ডাস্টবিনে ফেলবে সে ব্যাপারটাও কিন্তু আমাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হবে সবার মাঝে। অনেক ধন্যবাদ জনাব মনিরা ফেরদৌস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার চমৎকার আলোচনার জন্য। ভালো থাকবেন, আগামীতে নিশ্চয়ই আবারও দেখা